এই ঘটনার সাথে সম্পৃক্ত ওদের বক্তব্য অনুযায়ী ওরা 3 জন, আরো 2 জনের নাম অজ্ঞাতনামা আরো আছে। নাম বলছে আর অজ্ঞাতনামা আছে। আপনি সংক্ষেপে ঘটনাটা বলেন এবং 3 জনের যে গ্রেফতার করছিল পুলিশ, গ্রেফতার করার পর 164 2 জন দিচ্ছে এবং ওই 2 জনের প্রেক্ষিতে রাব্বিরও গ্রেফতার করছে। রাব্বি গ্রেফতার হওয়ার পরেও তারে আবার 164 নিতে পারে নাই এবং এই আসামিরা কত তারিখ থেকে জামিনে আছে এবং কি ঘটনায় ওরা মারলো বা হত্যা করলো। করে বলবো ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুল হাসান দেওয়ান, আমার বাবার নাম ইসমাইল দেওয়ান মাস্টার। আজকে যাকে উদ্দেশ্য করে এখানে আপনাদের সামনে বসেছি সে হলো আমার ছোট ভাই ভিকটিম মরহুম ডালিম দেওয়ান। আর আমার বাবা ইসমাইল দেওয়ান মাস্টার এলাকায় গজারিয়া থানায় উনি একজন বিশিষ্ট শিক্ষক হিসাবে পরিচিতি আছে। তো আমার ছোট ভাই গত 2024 সালের 6 মার্চ দিবাগত রাত্রে হত্যা করা হয় আমার ভাইকে। তার আগে যদি একটু কিছু বলতে চাই, সে অনেকদিন বিদেশে ছিল, বিদেশে থাকার পরে দেশে আসছে। আসার পরে আমরা আবার তাকে বিয়ে করেছি। আমার এই বড় ভাইয়ের ওয়াইফ, বড় ভাই মারা গেছে, তার ওয়াইফকে বিয়ে করেছিলাম। তো ওই ভাইয়ের 2টা মেয়ে আছে যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো ওই আবার বিদেশ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই মেয়েদের পরীক্ষার কারণে আমি বলছি যে পরীক্ষাটি হয়ে গেলে তারপরে যাইও, কারণ তো নেওয়া আসা করা লাগে, আমি তো বাড়ি থাকি না। তো এই হিসাবে সে ছিল, কিন্তু এই পরীক্ষার মাঝামাঝি ওই মার্চের 6 তারিখে এই হত্যাকাণ্ড ঘটে যায় আর কি। তো আমার গত বছরের মার্চের 6 তারিখে সে নিখোঁজ হয়। আমি বৃহস্পতিবার রাত্রে বাড়ি যাই এবং শুক্রবার সকালে অন্যের মাধ্যমে খবর পাই যে এরকম একটা নদীর পাড়ে লাশ পাওয়া গেছে, এটা তোমার ভাই কিনা খবর না। পরে আমরা দ্রুত সবাই চলে যাই এবং লাশ শনাক্ত করি শুক্রবার সকালে 11টা 12টায়। হ্যাঁ, পরে আমরা দেখলাম যে তাকে স্থলে তাকে হত্যা করে জলে ফেলে দেওয়া হয়েছে প্ল্যানিং ভাবে, যাতে আমরা খুঁজে না পাই। তো ওই দিন আবার জ্বর হয়েছিল, জ্বর হওয়ার কারণে ওই কচুরিপানা সব চলে গেছে, লাশ বেঁচে ওঠার কারণে আমরা পেয়ে গেছি, হয়তো বা পাইতাম, আল্লাহ রহমত পেয়েছি আমরা। তো এটা শুক্রবার সকালে আমরা 11টা 12টার দিকে লাশ পেয়েছি। আর আমরা মামলা করেছি 9 তারিখে, 9 তারিখে মামলা করেছি এবং মামলাটা আমাদের যেহেতু পানিতে লাশ পেয়েছে তাই আমাদের স্থলের থানা পুলিশ মামলাটা ট্রান্সফার করে নৌ পুলিশের আন্ডারে দিয়েছে। হ্যাঁ, তো আমরা নৌ পুলিশের আন্ডারে, তখন ওসি ছিলেন গোলাম মোস্তফা, ওনার আন্ডারে মামলাটা দিয়েছেন। তো মামলা হওয়ার পরে আমরা দেখলাম যে 10-12 দিন চলে গেল, কিন্তু পুলিশের কোনো অ্যাকশানে বা পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এখানে একটু বলে রাখি, আমরা মামলাতে কোনো আসামি নাম দিতে পারিনি, কারণ আমাদের বিশ্বাস ছিল যে আমরা যে পরিবার, নিরীহ পরিবারের ছেলে মেয়ে, আমাদের কোনো শত্রু আছে শয়তান ছাড়া, এটা আমাদের বিশ্বাসে ছিল না। যার কারণে আমরা কোনো আসামিকে এরকম কাজ করতে পারে, আমাদের ভাইকে এইভাবে হত্যা করতে পারে, এটা ধারণা চিন্তাও আমাদের ছিল না আমাদের ফ্যামিলিতে। তা আমরা হতভম্ব যে কাকে আমরা আসামি করবো, আমরা তো চিন্তাও করতে পারিনি। যার কারণে আমরা এজাহারে কোনো আসামির নাম বলতে পারিনি। তো প্রশাসন তাদের তথ্য প্রযুক্তি বিভিন্নভাবে তাদের প্রয়োগ করে তারা দেখছে কারা এর সাথে জড়িত, তাদের সিস্টেমে তারা, তারপর আমরা হ্যাঁ বিভিন্ন জন থেকে নাম্বার কালেক্টেড করে তাদের মধ্যে তারা অবজারভেশন করছে এবং আমরা দেখলাম যে 10-12 দিন চলে যাচ্ছে, এখনো কোনো আসামি করতে পারছে না। আমরা একটা মানববন্ধন করলাম আমার এলাকায়,
বাউসিয়া ইউনিয়নের লোক নিয়ে আমাদের বাড়িতেই একটা মানববন্ধন করলাম এবং এলাকার যারা দায়িত্বে আছে কমিটির লোক বা মুরব্বিয়ান তারা একটা আলটিমেটাম দিল যে প্রশাসন যদি আগামী 2 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নিতে পারে, আমরা কোনো ফলপ্রসূ রেজাল্ট না দেখতে পাই, তাহলে আমরা ঢাকা চট্টগ্রাম রোড বা আরো বড় ধরনের কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। এই পর্যায়ে আমাদের ওই মিটিং শেষ হওয়ার পরেই আমরা দেখলাম যে একদিন পরেই প্রশাসন তাদের সিস্টেমে আইসা 2 জন আসামি ধরল। 2 জন আসামি সোহাগ এবং শামীম এবং রাব্বি, এই 2 জনকে তারা অ্যাটাক করলো এবং অ্যাটাক করার পরে যে শামীমকে প্রথমে ধরেছে, শামীমের কাছ থেকে শামীম এবং ইয়াকে নিয়ে ধরে তারা থানায় নিয়ে গেছে। নেওয়ার পরে তাদের সোহাগ রাব্বি এবং শামীম, হ্যাঁ না এটা পরে, রাব্বি এবং শামীমকে তাদের সিস্টেমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা তাদেরকে রিমান্ডে নিয়ে আসছে। আইনা 164 করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এবং তারা এই 2 জনকে 164 করেছে। করার পরে তারা জবানবন্দিতে বলেছে যে ডালিম ভিকটিম যে মোবাইলটা ইউজ করতো সেটা কোথায়, সে স্বীকার করছে মোবাইল আছে আমি জানি কোথায়। তখন প্রশাসনের লোকজন, ওই থানা পুলিশের দায়িত্বশীল লোকজন তাকে নিয়ে আমাদের এলাকায় এসে আমাদের চেয়ারম্যান বারোজার আছে তাদের মেম্বারকে নিয়ে তারা ওই মোবাইলটা সে কোথায় ফেলেছে, আসামিরা কোথায় মোবাইলটা ফেলেছে, আমাদের ডালিমের মোবাইলটা সে ওই রাস্তার কোন পাশে সে নিয়ে প্রত্যক্ষভাবে ভিডিও সহ ওই মোবাইলটা উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেয় যে এই মোবাইল এখানে ফেলেছি আমরা, এই উদ্ধার করে দিয়েছে। এরপরে তার জবানবন্দি নেওয়া হলো। পরে 26 তারিখে আবার ওই সোহাগের যে 2 জন আটক করেছে শামীম এবং সোহাগ, 26 তারিখে তাকেও 164 বিজ্ঞ আদালতে সে দিয়েছে। এই 2 জনের জবানবন্দি একজন 23 তারিখে একজন 26 তারিখে তাদের 2 জনের জবানবন্দি বিজ্ঞ আদালতে তাদের মতো করে দিয়েছে সজ্ঞানে সচেতন ভাবে। আর রাব্বির পরবর্তীতে তারা আবার রাব্বিকে নিয়ে গেল, যেহেতু তাদের ইয়াতে আসছে 164 তার নাম আসছে, এই রাব্বিকে নিয়ে তারা আবার একদিন একদিনের রিমান্ডে নিয়ে আসছে। নিয়ে আসার পরে কিন্তু রিমান্ডে 164 প্রশাসন করতে পারেনি, থানা পুলিশ 164 করতে পারেনি, তাকে আবার জেলা যেতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তাকে আর রিমান্ডে আনিয়ে নি আর 164 করতেও পারে। তাদের তো অন্য প্ল্যান ছিল আর কি, কিন্তু তারা এইভাবে আগাইতে পারেনি আর 164 করতে পারে। তো এটা হলো ঘটনার প্রকৃতি। তারপর থেকে সেটা হলো ওই মার্চ মাসের ঘটনা। এখন পরবর্তীতে আমরা যেভাবে জানতে পেরেছি, মানে জবানবন্দির আলোকে, ওদের জবানবন্দি 164 আলোকে যেটা জানতে পেরেছি যে আসামিরা আরো আসামির নাম বলেছে, এর সাথে জড়িত অন্যান্য আসামিদেরও জড়িত আছে যারা তাদের নাম বলেছে এবং মুখোশ করাও আছে নাকি এরকমও বলেছে এখানে 164 আছে। ওই নামগুলো হ্যাঁ আমরা জেনেছি। তো পুলিশ একজনের নাম বলে কামাল, আরেকজনের নাম হলো হোসেন। জি, আসামিদের 164 জবানবন্দিতে এটা বলা আছে এবং ওই পর্যন্ত ওই পর থেকে ওই মার্চের পর থেকে এই পর্যন্ত আর কোনো গ্রেপ্তার করতে পারেনি হোসেন। গ্রেপ্তার হয়েছে আরো অজ্ঞাত আরো মুখোশ করা 2 জন আছে। জি জি। এখন আপনারা যে মামলাটা হওয়ার পর তারা জামিনে যায় কতদিন পর? এর মধ্যে গ্রেপ্তারের প্রথমে জামিনে আসে সোহাগ। জি, সোহাগ জামিনে আসে আমার মনে হয় 3 মাস হবে, হয়তো 3-4 মাস, না এখন থেকে 3-4 মাস আগে। গ্রেপ্তারের মানে তো 8 মাস 9 মাস পরে গ্রেপ্তারের পরে। হ্যাঁ, এরপরে রাব্বি আসে গ্রেপ্তারের প্রায় 1 বছর পরে, 1 বছর 1 মাস পরে, মানে গত মাস। জি, সম্প্রতি আসছে হাইকোর্ট থেকে। জি, অনেকবার সে তো অনেকবার জামিন চেয়েছিল কিন্তু পায়নি, 4 থেকে 5 বার চেয়েছিল। শামীম একটা নিম্ন আদালত থেকেই তাকে জামিন দিয়েছে। ও জামিন পেয়েছে প্রায় 1 বছর 1 মাস পর। জি, সোহাগ হইলে 8-9 মাস। এখন চার্জশিট তো হয়নি, চার্জশিট এখনো হয়নি। আচ্ছা, আপনাদের মূল বক্তব্যটা একটু বলেন, কেন ঘটলো বা এরকম ঘটনা কেন ঘটলো? না, অ্যাকচুয়ালি আমাদের এখন আমরা যেহেতু পলিটিক্যালি বলেন না, এটা কি কারণে আপনাদের ভাইরে মারলো? যেহেতু আপনারা কোনো নামের আসামি দিতে পারেন না। জি, মূল মোটিভটা কি ছিল, ঘটনার মূল মোটিভটা এটা জানার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি আমরা আসামি দিতে পারতাম তাহলে আমাদেরকে জানা থাকতো। যেহেতু আমরা আসামি দিতে পারি নাই, তার কারণে ঘটনার মোটিভটা কি এটাও আমরা
ক্লিয়ার জানতে পারিনি। আপনার ভাইয়ের সাথে কি কোনো হ্যাঁ? শত্রুতা ছিল? হ্যাঁ, তবে ইয়া ছিল, যেটা আমি বলতে পারি যে আমার ভাই তো দেশে থাকতো, তা আমাদের এলাকায় অবৈধ বিভিন্ন রকমের এই যে নেশা পানি, অস্ত্র অবৈধ চোরাচালান, এগুলোর একটা রুট আছে আমাদের দিকে, গ্রামের পাশ দিয়ে নদী পথে যেখানে ঘটনা ঘটছে ওই পথে একটা রুট আছে। হ্যাঁ, তো আমার ভাই প্রায় সময় ওদিকে অনেকেই বাধা টাধা দিত বা না বুঝাইতো, না হলে হয়তো বা বিভিন্ন ফিজিক্যালি বাধা দিত বা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতো যে এই ধরনের কাজ বা এই ধরনের বেচা বিক্রি যাতে না হয়। সে অনেক সময় নিজে রিস্ক নেয়, অনেক সময় অনেক করছে, থ্রেট দিয়েছে যাতে এই ধরনের অবৈধ কাজকর্ম না হয়। তো আমার মনে হয় যে এই অবৈধ কাজে হ্যাঁ লেখা আছে, হ্যাঁ, তো ওইটাই আর কি, মানে অবৈধ কাজে বাধা দেওয়াটাই মূলত আমাদের, ওই কারণেই তার এই ঘটনার কারণ বলে আমার মনে হচ্ছে, এবং তাই লেখা আছে। এই যে যারা গ্রেপ্তার হয়েছিল, যারা কি মাদক ব্যবসায়ী বা এইসব কাজের সাথে জড়িত? হ্যাঁ, আগে পরে মামলা আছে যারা গ্রেপ্তার হয়েছে, হয়েছিল যারা আপনাদের ভাইরা যারা মারলো, আপনি বলতে চাইছেন যে আরে বাধা দেওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা নেশা এদের বিরুদ্ধে কি এরকম কোনো আসলে মামলা আছে? মামলা আছে মনে হয়, কিন্তু কনফার্ম না, আমি চেক করে দেখতে পারি। জবানবন্দিতে এই কথা বলে নাই যে জি, যারা এই মামলা। মাদকের বা এই কারণে ব্যবসা করছে। তারা নেশাগ্রস্ত বা নেশা পানি করে, এটা কনফার্ম। যারা যারা আটক যারা আসামি আছে তারা এইসব ছেলেপেলেদের সাথে যে আপনার ভাইয়ের চলতো, ওইভাবে কন্টিনিউ চলতো না, হয়তো এলাকার লোক মাঝে মাঝে দেখা হইতো, ওই যে বাধা দিত বা দেখা হইতো, এরকম এক মহল্লায় থাকলে দেখা হয়, কথা হয়, এরকম আর ওরা কি ব্যাকে নিয়েছিল? ওরে ইয়াতে আপনার ওই তো ওই দিন রাত্রে একটা ওয়াজে ছিল, ওইখান থেকে ওইভাবে ঘনিষ্ঠ মেলামেশা না, ওই যে দেখা হইলে দেখা হইতো বা কেমন আর কি এরকম। আমি একটা বিষয় জানতে জি চাচ্ছি, জি ভাই বিদেশ স্যার, জি আপনার ভাইয়ের স্ত্রী, জি ওনার সাথে কি বাউতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান দেওয়ান মনা, ওনার সাথে কি পরকীয় সম্পর্ক ছিল? এরকম একটা ইয়ে আছে, না, এই ব্যাপারে আমি স্পেসিফিক বলতে পারবো না। পরকীয় একটা সম্পর্ক ছিল আপনার ভাইয়ের স্ত্রীর সাথে? না, এটা এরকম আমি স্পেসিফিক আমার পরকীয়ার নেপথ্যেও হতে পারে। আপনার ভাইয়ের বউয়ের সাথে কোনো কিছু জড়িত আছে কিনা এরকম? না, এরকম কোনো ইনফরমেশন এটা কি আপনারা কি কোনো ধারণা করেন? মানে আমি অন্তত এই বিষয়ে ক্লিয়ার না। এটা আমার বাসা হলো জি শহরে কোথাও আচ্ছা বাউটিয়াল। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু এখানে বসেই খবর পাইছি যে এরকম একটা বিষয় নেপথ্যে আছে। কিন্তু আমি এই ব্যাপারে ক্লিয়ার না। যে আপনার ভাইয়ের বউ জড়িত কিনা এই হত্যাকাণ্ডের সাথে নেপথ্যে আছে কিনা? এখানে ওই মান্নান মনাও নেপথ্য নায়ক এরকম একটা অভিযোগও আছে, এই বিষয়ে একটু জানতে চাই। কিন্তু আমি এই ব্যাপারে ক্লিয়ার না, এই ব্যাপারে বুঝতে পারি না। যে আপনারা কি চান? আপনার বিচার প্রক্রিয়া চলতেছে। আমরা চাচ্ছি যে আমাদের এটার সঠিক বিচার, যারা প্রকৃত মানে দ্রুত আর কি, দ্রুত বলতে অলরেডি 1 বছর 2 মাস চলে গেছে। হ্যাঁ, তো আমার একটা কথা বলে নেই, আমার আম্মা গত ডিসেম্বরে শোক সইতে না পেরে গত ডিসেম্বরে আমার আম্মা চলে গেছে। হ্যাঁ, এটা আপনাকে জানাইলাম। তো হ্যাঁ, তো আমার আম্মাও আপনার এই আসামিদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের মানসিক চর্চা সচেতনতা অসুস্থ হয়ে পড়ে আমরা ঢাকা নিয়ে আসার পর বাড়িতে দিতে পারিনি, ওই চিকিৎসাধীন অবস্থায় এমনি মারা গেছে, ক্লাস নিয়ে গেছে বাড়িতে। তো আমরা বিভিন্নভাবেই এই সম্পৃক্ত আসামি এবং এই অন্যান্যদের দৌরাত্মায় আমরা বিভিন্নভাবে হুমকিদামকির মধ্যে আছি, এলাকাবাসীও খুব ইয়ার মধ্যে আছে, চাপের মধ্যে আছে, সাধারণ মানুষ হেনস্থার মধ্যে আছে। তো কোন মুহূর্তে কোন কি ঘটে বা কি হয় না হয় নিয়ে আমরা সবসময় শঙ্কিত আছি। তো এমত অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন আসলে নৌ থানার যে ব্যবস্থাপনা আমরা দেখেছি, আমরা নৌ থানার ওদের তো অ্যাকোমোডেশন বা লোকবল সব মিলেই অন্যান্য থানার চেয়ে কম। তো আমরা আশাতীত আসলে কোনো রেজাল্ট ওদের কাছ থেকে পাইনি। হত্যাকাণ্ড তো উপরেই ঘটছে। জি এটা আপনারা থানাতে এই দিন না, কিন্তু লাশটা পাওয়া গেছে পানিতে। থানাতেই আমরা মামলা করেছি, থানাতে বলেছি, থানার ওসি সাহেব বলছে যে এই মামলাটা যদি আমরা এখন নেই, যেহেতু এটা পানিতে লাশ পাওয়া গেছে, তাহলে আমাদের নেওয়ার অধিকার নাই, কারণ এই পানির মামলা সব নৌ থানায় দেখবে, তাদের দায়িত্ব। এটা হলো গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি। এখন নতুন একজন ওসি জয়েন দিয়েছে, উনি নতুন জয়েন দিয়েছে, এখন ওনার কাছে ফাইল আসছে কিনা জানি না। এর আগে যিনি ছিল উনি ছিল নাইম,
SI নাইম, এর আগে ছিলেন মাহবুব সাহেব, উনি আবার ট্রান্সফারে ওই যে আব্দুল্লাহপুর চলে গেছে, মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুর নৌথানা। ও এর আগে যিনি ছিলেন তিনি ছিলেন মোস্তফা, গোলাম মোস্তফা। বর্তমান যিনি আছে ওনার নাম কি? আপনারা এখন কি চাচ্ছেন সেই কথাটা একটু মূলভূত আপনার পুরো কথাটা একটু মানে 30 সেকেন্ড ব্যাক মিনিটে পুরোটা শুরু থেকে এই পর্যন্ত একবার। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমি আমার এই বিচার অতি দ্রুত, আমি ন্যায় বিচারটা চাই। ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং মামলাটা আমি নৌথানা থেকে অন্য ডিপার্টমেন্টে যারা আমার এই কাজের জন্য দ্রুত সহযোগিতা করবে সেখানে ট্রান্সফার করতে পারি, ওই রকম ব্যবস্থাপনা যেন আমি করতে পারি, আপনাদের মাধ্যমে আমি সেটা অনুরোধ জানাচ্ছি। এবং আমার উদ্দেশ্য হলো একটাই যে আমি এটা সঠিক বিচার চাই এবং সেটা খুব দ্রুত আমার কাম্য। অলরেডি 1 বছর 2 মাস চলে গেছে, যত দ্রুত সম্ভব আমি এটা সঠিক বিচার চাই এবং যারা এর মধ্যে অভিযুক্ত আছে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সঠিক বিচারটা যাতে আমি পাই, সঠিক তথ্যের মাধ্যমে সঠিক বিচার পাই, এই সহযোগিতা কামনা করছি আপনাদের মাধ্যমে। আপনাদের যে আজকে যে সংবাদ সম্মেলন সেখানে উল্লেখ করছেন যে জালিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার। জি জি, তো আসলে তাদেরকে তো গ্রেফতার করা হয়েছে, তারা জামিনে বের হয়েছে, সবাই গ্রেপ্তার হয়নি, সবাইকে গ্রেফতার না করা হয়নি। মূল যারা আছে তাদের তো গ্রেপ্তার হয়নি। মাস্টারমাইন্ড এখন ভাই যারা গ্রেপ্তার হয়েছেন তারা তাদের কথা অনুযায়ী তারা ব্যবহৃত হয়েছে, কিন্তু আসলে তাদের কথা অনুযায়ী যারা প্ল্যানিং আছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এখন যারা জামিনে বের হয়েছে তারা কি আপনাদেরকে কোনো ধরনের হুমকি টুমকি দিচ্ছে? হ্যাঁ, বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, পরোক্ষভাবে। জি, মান্নান দেওয়ান মনা আপনাদের কি করে? কি হয় সম্পর্কে আমার চাচা হয়, মানে আমার কাজিনের ছেলে, এক স্টেপ পরের চাচা হয়। আপনাদের কোনো জমি সংক্রান্ত কোনো বিরোধ আছে? না, হ্যাঁ জমি সংক্রান্ত আর কি আচ্ছা, বলেন?